সুপ্রভাত বন্ধুরা, জি 24 ঘন্টা ডিজিটাল পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি অয়ন। একটা ভালো খবর নিয়ে এসেছি আপনাদের জন্য। রবিবার অর্থাৎ আগামীকাল থেকে এই গোটা জানুয়ারি মাসের প্রত্যেকটি রবিবার আপনারা যদি সপরিবার বাড়ির বাইরে বেরোন, বিভিন্ন পার্কে, রেস্তোরাঁয় বা অন্যান্য যে সমস্ত দ্রষ্টব্য স্থান আছে সেখানে যেতে চান, তাহলে আপনাদের সমস্যার অর্থাৎ যানবাহনের সমস্যার অনেকটা সুরাহা করে দিচ্ছে কলকাতা মেট্রো রেল। কলকাতা মেট্রো রেল জানাচ্ছে মেট্রোর সবথেকে জনপ্রিয় দুটি লাইন অর্থাৎ ব্লু লাইন, যেটি মেট্রোর প্রাচীনতম লাইন, এবং তার সঙ্গে মেট্রোর নবতম সংযোজন গ্রিন লাইন, এই দুটি লাইনেই অন্য রবিবারের তুলনায় জানুয়ারি মাসের এই 4টি রবিবার বাড়তি ট্রেন চলবে। কীরকম? মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছেন যে আগামী রবিবার অর্থাৎ 4 তারিখ থেকে দক্ষিণেশ্বর শহীদ ক্ষুদিরামের প্রথম মেট্রো সকাল 9টায় ছাড়ছে। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো সেটাও সকাল 9টায় ছাড়ছে। এমনকি নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম সেটাও কিন্তু সকাল 9টায় ছাড়ছে। শেষ মেট্রো দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম রাত 9টা 33, শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রাত 9টা 33 এবং শহীদ ক্ষুদিরাম থেকে দমদম রাত 9টা 44। এছাড়াও বিকেল 3:20 থেকে সন্ধে 7টা 20 পর্যন্ত ব্লু লাইনে 10 মিনিটের বদলে 8 মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো। একইভাবে গ্রিন লাইনেও পরিষেবা বাড়ছে। গ্রিন লাইনের প্রথম মেট্রো সল্টলেক সেক্টর 5 থেকে ছাড়ছে সকাল 9টা 2। হাওড়া ময়দান থেকে সল্টলেকের দিকের প্রথম ট্রেন সকাল 9টায়, সিটি সেন্টার থেকে হাওড়া ময়দান সকাল 9টা। আবার একইভাবে শেষ মেট্রো রবিবার খুব তাৎপর্যপূর্ণভাবে সল্টলেক সেক্টর 5 থেকে রাত 9টা 55, রবিবার রাত 9টা 55 লাস্ট মেট্রো পাবেন আপনি। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 রাত 9টা 55, হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক রাত 9টা 5। অর্থাৎ দিনের মধ্যে ছাড়ার সময় এবং লাস্ট মেট্রোর সময় মোটের ওপর অপরিবর্তিত রেখে মধ্যবর্তী যে অংশ সেখানে রবিবার মেট্রো পরিষেবা বাড়ছে শুধুমাত্র জানুয়ারি মাসের জন্য। অর্থাৎ 4 তারিখ থেকে শুরু করে পর্যায়ক্রমে জানুয়ারি মাসের যতগুলি রবিবার রয়েছে এই প্রত্যেকটি রবিবারের ক্ষেত্রে আপনি পাচ্ছেন বাড়তি মেট্রো। এতে কী কী সুবিধা হচ্ছে? রবিবার রাস্তাঘাটে সাধারণ যানবাহন গণপরিবহন এর সংখ্যা এমনিতে একটু কম থাকে, কিন্তু বিপুল সংখ্যক মানুষ জানুয়ারি মাসের এই শীতের রোদ গায়ে মেখে সপরিবার রবিবার বেরিয়ে পড়েন। তাদের যাতে কোনোভাবেই নির্দিষ্ট একটি গন্তব্য থেকে আরেকটি গন্তব্যে যাতায়াত করতে কোনো সমস্যা না হয়, সেই জন্য মূলত কলকাতার মেট্রো কমিউটার্সদের কথা ভেবে মেট্রো কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত। এবং এই মুহূর্তে কলকাতা মেট্রোর যে রুট তাতে ব্লু লাইন সেটি এসপ্ল্যানেড স্টেশনের সঙ্গে সরাসরি কানেক্ট করছে গ্রিন লাইনকে। অতএব যদি আপনি শহীদ ক্ষুদিরাম বা অন্য যে কোনো জায়গা থেকে কোনো ক্রমে ধর্মতলায় চলে আসতে পারেন, তাহলে সেখান থেকে আপনার কাছে হাওড়া ময়দান এবং এদিকে সেক্টর 5 পর্যন্ত চলে আসার সুযোগ থাকছে। সল্ট লেক সেখানকার একটা বিস্তীর্ণ জায়গা, সেটা অত্যন্ত ক্রাউড পুলিং। আবার আলিপুর চিড়িয়াখানা, জাদুঘর, ভিক্টোরিয়া, বিড়লা তারামণ্ডল এই জায়গাগুলিতেও কিন্তু রবিবার সপরিবারে অন্তত এই মাসটা গোটা কলকাতা শহরের মানুষ, এমনকি শহরতলির মানুষ তারা ঘুরে বেড়াবেন। অতএব আর চিন্তা নেই, আশ্বাস দিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আপনি নিশ্চিন্তে বাড়ি থেকে বেরোন এবং নামমাত্র খরচে শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক মেট্রোর কামরায় আপনি একদম কম সময়ের মধ্যে, ন্যূনতম সময়ের মধ্যে পৌঁছে যান আপনার পছন্দের গন্তব্যে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।